সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে শত শত বৈদ্যুতিক বাতি। ড্রাগন ফলের অধিক ফলন পাওয়ার জন্য কৃত্রিমভাবে এই পরিবেশ তৈরি করা হয়। বিশেষ করে শীতকালে ব্যবহার করা হয় এই পদ্ধতি। বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে অসময়ে ড্রাগনের ভালো ফলন পাচ্ছেন নওগাঁর সাপাহার উপজেলার কৃষি উদ্যোক্তা আবুল কালাম আজাদ। তিনি এই প্রক্রিয়ায় ড্রাগন চাষ করছেন ৪৬ বিঘা জমিতে। আমাদের দেশে অক্টোবর মাসের পর আর ড্রাগনের কোনো ফল ফুল হয় না। তো দিন যখন ছোট হয়ে যায়, তো ওই যে ৪০ ভাগ যেটা খাদ্য, যেটা সে সূর্যের আলো থেকে গ্রহণ করত, তো দিন ছোট হয়ে গেলে ওই খাদ্যটা তার কমে যায়। কমে যাওয়ার কারণে ফুল ফল আসা বন্ধ হয়ে যায়। এই লাইটগুলো যখন আমরা সেপ্টেম্বর মাস থেকে ব্যবহার শুরু করি, তখন গাছ খাদ্য মানে সূর্যের আলোর ব্যাকআপটা পায়, খাদ্য তৈরি করতে পারে। এই জন্য নতুন করে আবার সে নভেম্বর মাসের শুরু থেকে আবার ফুল আসা শুরু হয়। আজাদের ড্রাগন বাগানের সংখ্যা ৩টি। বাগান ৩টি সাপাহার উপজেলার হাঁপানিয়া ও দিঘিরহাট এলাকায় অবস্থিত। ৩টি বাগানেই রাতের বেলায় ১০,০০০ এলইডি বাতি জ্বালিয়ে চাষ হচ্ছে ড্রাগন ফল। এই প্রক্রিয়ায় অসময়ে ড্রাগনের ফলন বাড়িয়ে মৌসুমের চেয়ে কয়েক গুণ বেশি দাম পাচ্ছেন কৃষকেরা। অসময়ের সেই ড্রাগন ফল বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে। আজাদের সফলতা দেখে অন্য ড্রাগন চাষিরাও এই পদ্ধতি ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠছেন।